নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলে স্টাডি মেটেরিয়ালস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি। আজকে ক্লাসটা তাদের জন্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে 2025-26 শিক্ষাবর্ষে সেমিস্টার ওয়ানে ভর্তি হয়েছে, সে পাস কোর্সে হোক বা অনার্স কোর্সে হোক। এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। দেখো, আমি তোমাদের ইতিমধ্যে একটা ভিডিও পোস্ট করেছি যে অনার্স এবং পাশের সেমিস্টার ওয়ানে মোট কতগুলো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং সেগুলো কি কি। যারা ভিডিওটা দেখোনি, ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আমি আশা রাখবো ওই ভিডিওটি দেখার পর তোমাদের সাবজেক্ট সম্বন্ধে কারো কোনো ডাউট থাকবে না। তো আমি আজকের ক্লাসে এলাম যে অনার্সে এবং জেনারেল বা পাস কোর্সে যারা স্টুডেন্টরা আছো, তোমাদের যে 7টা করে বিষয়ে পরীক্ষা হবে, তো সেই 7টা বিষয়ের মধ্যে কোনটা নিজের কলেজে হবে অর্থাৎ হোম সেন্টারে হবে এবং কোনটা পরীক্ষা হবে বাইরে কলেজে গিয়ে। আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। তারপরে বলবো যে তোমাদের পাস এবং অনার্সে দুটো ক্ষেত্রেই মিনিমাম পাস মার্কিং কত। নাম্বার 3 বলবো তোমাদের সেমিস্টার ওয়ান পরীক্ষা মোটামুটি কবে নাগাদ হতে পারে। কাজেই ভিডিওটি প্রত্যেকে স্কিপ না করে মন দিয়ে শোনো এবং আমার চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি এরকম সম্বন্ধীয় অনেক ভিডিও তোমাদের নিয়মিতভাবে আমি প্রদান করব। দেখো, প্রথম বলি, অনার্সে যারা ভর্তি হয়েছে সেমিস্টার ওয়ানে, তো তোমাদের যে 7টা বিষয় হবে তার মধ্যে আমি একবার বলে দিই। ডিএসসিসি 1 যেটা অনার্স পেপার, মাইনর 1 যাকে বলা এমএন 1, এসিসি পেপার যেটা ডিএসসিসি পেপারের সম্পর্কিত, আইডিসি পেপার আইডিসি 1, এইসি পেপার যাকে বলা এইসি ইংলিশ এবং সিভ্যাক পেপার যার মধ্যে আছে ইএনভিএস অর্থাৎ পরিবেশ এবং সাংবিধানিক মূল্য। এই যে 7টা বিষয় তোমাদের যে এক্সাম দেবে সেমিস্টার ওয়ানে, তার মধ্যে তোমরা কোনটা কোনটা হোম সেন্টারে অর্থাৎ নিজের কলেজে পরীক্ষা দেবে এবং কোনটা কোনটা তোমরা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেবে, আমি আজকে সেই নিয়ে আলোচনা করছি। দেখো, অনার্সের 7টার মধ্যে তোমাদের 3টে সাবজেক্টে পরীক্ষা দিতে হবে বাইরের কলেজে। কি? ডিএসসিসি 1 অর্থাৎ অনার্স, মাইনর 1 এবং এসইসি পেপার, এই 3টে পেপারে তোমাদের পরীক্ষা হবে বাইরে কলেজে এবং কোশ্চেন করবে ইউনিভার্সিটি। আচ্ছা, এবার যে থাকে 1, 2, 3, 4 চারটি বিষয়, এই 4টে সাবজেক্টে পরীক্ষা হবে নিজের কলেজে। এক্ষেত্রে বলে রাখি, আইডিসি পেপারে কোশ্চেন করবে নিজের কলেজের স্যার ম্যামরা এবং খাতা দেখবেন ওনারাই। কিন্তু এইসি পেপার, সিভ্যাকের মধ্যে ইএনভিএস, কনস্টিটিউশনাল ভ্যালু, এগুলো কিন্তু ইউনিভার্সিটি থেকে কোশ্চেন হবে, কিন্তু পরীক্ষা হবে মানে কোশ্চেন করবে কিন্তু পরীক্ষা হবে হোম সেন্টার অর্থাৎ নিজের কলেজে পরীক্ষা হবে। তা ভালো শুনে নাও, যারা অনার্স স্ট্রিমে ভর্তি হয়েছে তাদের 3টে বিষয় তোমাদের পরীক্ষা হবে বাইরের কলেজে আর 4টি বিষয় পরীক্ষা হবে নিজের কলেজে। তার মধ্যে আবার আইডিসি পেপারের কোশ্চেন করবেন নিজের কলেজের স্যার ম্যামরা এবং এইসি এবং সিভ্যাকের ইএনভিএস, কনস্টিটিউশনাল ভ্যালু, এগুলো নিজের কলেজে পরীক্ষা হলেও কিন্তু কোশ্চেন করবে ইউনিভার্সিটি। এটা গেল অনার্সের পার্ট। এবারে বলি পাস কোর্স বা জেনারেল কোর্স বা এমপিসি কোর্স। এখানে কি? এখানে তোমাদের সিসি পেপার 1, সিসি 2 এই দুটো পরীক্ষা হবে বাইরের কলেজে। বাকি 5টে বিষয় হবে তোমাদের হোম সেন্টারে অর্থাৎ নিজের কলেজে। ভালো শুনে নাও, যারা জেনারেল পাস বা এমডিসি কোর্সে আছো আমি তাদের বলছি, তোমাদের কিন্তু পরীক্ষা বাইরের কলেজে হবে দুটো বিষয়, সিসি 1 এবং সিসি পেপার 2, আর বাকি 5টা পরীক্ষা হবে তোমাদের হোম সেন্টারে। তার মধ্যে একই কথা বলছি, আইডিসি পরীক্ষায় কোশ্চেন করবে নিজের কলেজের স্যার ম্যাডামরা, খাতা দেবেন তেনারাই। কিন্তু এসিসি পেপার, এইসি এবং সিভ্যাকের আন্ডারে ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু,
এগুলো পরীক্ষা নিজের কলেজে হলেও কোশ্চেন করবে, ইউনিভার্সিটি থেকে কোশ্চেন আসবে। তো তাহলে বোঝা যাচ্ছে আমাদের পাস কোর্সে যারা ভর্তি হয়েছে তাদের দুটো পরীক্ষা দিতে হবে বাইরে কলেজে, বাকিগুলো হবে নিজের কলেজে। তো এইবারে আসি তোমাদের এই যে আমি সমস্ত সাবজেক্ট নিয়ে বললাম কোথায় কি পরীক্ষা হবে না হবে, এবার একটা জিজ্ঞাসা অনেকের মনে থাকে যে স্যার পাস এবং অনার্সে মিনিমাম কত পেলে পাস? প্রথমে শুনে নাও, পাস কোর্স কি আর জেনারেল কোর্স কি। মিনিমাম 30% পেলে পাস। 30% সমস্ত বিষয়ে ইন্ডিভিজুয়ালি 30% পেলে তবে তুমি বিষয়টা ক্লিয়ার করতে পারবে। আর যদি তার কম পাও তুমি কিন্তু সাপ্লি পেয়ে গেলে। স্যার সাপ্লিটা কি? সাপ্লিটা তোমরা শুনবে এই কলেজে যাওয়ার পর থেকে। অর্থাৎ আমরা যা ক্যাটাগরি বলতে ফেল করেছে স্টুডেন্টরা, ব্যর্থ হয়েছে, ফেল হয়েছে, তাকেই এখানে বলা হয় সাপ্লি, অর্থাৎ সাপ্লিমেন্টারি এক্সাম, অর্থাৎ সাপ্লি পরীক্ষা। তো যারা 30% কম পাবে তাদের কিন্তু সাপ্লি দিতে হবে, অর্থাৎ সে সাপ্লি পেলে তাকে কিন্তু সেই পরীক্ষা দিতে হবে আগামী 1 বছর পর। তো এবারে প্রশ্ন যে স্যার আমাদের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে? দেখো, অনার্স এবং জেনারেল কোর্সে তোমাদের কিন্তু পরীক্ষার সম্ভাব্য মাস হলো ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক কিংবা মার্চের ফার্স্ট উইক। প্রত্যেকের মন দিয়ে শোনো, তোমাদের সেমিস্টার 1-এ পরীক্ষা হবে, সে পাস কি অনার্স কি, সে তোমার ফেব্রুয়ারির লাস্ট উইক কিংবা মার্চের ফার্স্ট উইক। ঠিক আছে, আশা করছি এই ভিডিওটি প্রত্যেকের উপকারে লাগবে। যদি মনে হয় ভিডিওটা তোমাদের হেল্পফুল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও একটি লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানাতে। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। নমস্কার।